থেকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছি আমরা একটু সিয়াগড়ের দিকে। আকাশটা লাগছে দেখো তোমরা, জাস্ট পুরো জোরদার। আর এখন চলে এসেছি আমি, এই যে উঠছি এখন সিয়াগড়ের পোলে। তো এই পোলে এখন ফাঁকা আছে, কিছুক্ষণ আগে প্রবল বৃষ্টি হয়েছে, তাই এখন আস্তে আস্তে লোক আসছে অনেকজন বসার জন্য। এখানটা বিকেলে অনেকে বসে থাকে, আড্ডা মারে, প্লাস ভালো ছবি তোলার জায়গা আছে এখানে, সেই জন্য। আর আমিও কিছু ভিডিও শ্যুট নিয়ে নিলাম, ভাবলাম জল প্রচুর হবে, কিন্তু জল দেখছি যেমন ছিল তেমনই। তো সবাই বলছে জল নাকি নেমে গেছে, জল এখন আর স্রোতটাই নেই। তো জল নেমে যাওয়ার জন্য এখন জল বেশি নেই এখানে আর, নাহলে পুরো অনেকটাই জল ছিল এখানে। তো দেন ভাই আর আমি দুজনেই এসেছিলাম, এবার হচ্ছে যাব চা খেতে। তো বেশিক্ষণ থাকবো না, কারণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটার জন্য আরও ক্ষতি হতে পারে। তাই চলো বেশিক্ষণ না থেকে এখন চলে যাব হচ্ছে বাড়ির পথে। তো এখানেই আর কি একটু ভাইবসটা নিলাম, মনটা একটু ফ্রি হয়ে গেল। বাড়িতে বসে বসে না একটা বোরিং লাগছিল, কিছু করার নেই। তো চলো এবার চলে এসেছি চা খেতে। তো জোরদার একটু চা নিলাম, চাটা খেতে যেন মুখটা একটু সুন্দর, মানে বিষয়টা দারুণ লাগছে, কারণ মুখটা কীরকম একটা হয়েছিল। বাড়িতে আসার সময় ভাইকে বললাম চল একটু চিকেন নিয়ে যাই চিকেন পকোড়া করার জন্য। তো আমি যেমন ভাবনা তেমন কাজ নিয়ে চলে এসেছি একটু চিকেন পকোড়া করার জন্য। মুখটা একদম কিছু ভালো লাগছে না, তাই একটু খেতে ইচ্ছা করলো, তাই চলে এলাম বাড়িতে। সমস্ত আয়োজনও করা হয়ে গেছে, আমি আয়োজন করে নিয়েছি, আর মা জাস্ট ভাজবে। তো সমস্ত রেডি, একদম ম্যারিনেট করে রাখা আছে। এবার আমি দেবো হচ্ছে বেসনটা, এখানে পেঁয়াজ সোয়া সস পর্যন্ত দিই, প্লাস একটা ডিমও দিই আমি এখানে। এবার আরও কিছু মেটেরিয়ালস দিয়ে এটাকে ভালো করে মাখানো হয়েছে, ম্যারিনেট করে রাখা আছে। এবার আস্তে আস্তে এই যে আমি দেবো, আর মা হচ্ছে ভেজে নেবে। তো চলো কীরকম হয়েছে জাস্ট বলো, কালারটা পুরো জোরদার। আর সত্যি বলছি, মানে এটাকে যতবার খেয়েছি শরীরে ভাবলাম আমি একটু চিকেন পকোড়া বাড়িতেই করে খাই, এত সুন্দর লাগে যে কি বলবো। তো চলো ফার্স্ট ছাড়া যাক। তেল তো একদম হয়ে গেছে, তাই মাকে ডেকে নিলাম। অনেকগুলোই প্রায় ভাজা হয়ে গেছে, একসাথে 5-6টা করে ছেড়ে দিয়েছি। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর তার সাথে কম্বিনেশনটা পুরো জোরদার হয়ে গেছে। আর ভিতরে হচ্ছে চিকেন পকোড়া। তো চলো মুখটা তার সাথে সুন্দর হয়ে যাবে, আর শরীরটা একটু এখন ফ্রি লাগছে, তাই জন্য চলে এসেছি এখানে একটু পকোড়াটা ভাজছি। খেতে কিছু না ইচ্ছা করলেও তার সাথে হচ্ছে মানে খাওয়াতে হবে, কারণ শরীরটাকে জোর আনতে হবে নিজেকেই। তো চলো এই যে নিয়ে চলে এসেছি কিষান সস আর এই যে পকোড়া। আর ভাই হচ্ছে বাবাকে দোকানে দিতে গেছে, কারণ গরম গরম বাবাকে বলেছিলাম যে তোমাকে পাঠিয়ে দেবো। তো ভাই দিতে চলে গেছে, ওর জন্য ওয়েট করছি আমি নিয়ে এখন। তো চলো ফার্স্ট একটা বাইট নেওয়া যাক। পুরো জোরদার হয়েছে, আজকে টেস্টটা একটু অন্যরকম হবে, কারণ আরও দু একটা জিনিস ইনগ্রিডিয়েন্ট কিছু বাড়িয়েছি আমি তার জন্য। তো চলো পুরো জোরদার হয়েছে, আহা পুরো জোরদার। আর গরম গরম মুখটা না একদম সুন্দর লাগছে, কারণ মুখটা কীরকম মানে খাবার একদম খেতে পাচ্ছিলাম না, এখন একটা মুখে দারুণ স্বাদ লাগছে। তো চলো জোরদার এখন আস্তে আস্তে পেট পুজো করে নেওয়া যাক। আমি মা ভাই তিনজনেই চলে এসেছি, আর ভাই আবার একটু মুড়ি নিয়ে এসেছে, কারণ আমতেল দিয়ে মুড়িটা খাবে, তার সাথে পকোড়া খাবে। বাট আমি মুড়ি খাবো না, আমি জাস্ট পকোড়াটাই খাবো। দেন বন্ধুরা রাত্রে একটু হালকা করে খাবার খেয়ে চলে এসেছিলাম এবার ঘুমানোর জন্য। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, বাই বাই।